ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং এর নতুন আরেকটি লাইভ ক্লাসে। মোস্ট প্রবাবলি আজকে আমাদের 9 নাম্বার সিরিয়ালের 9 নাম্বার লাইভ ক্লাস চলতেছে। এবং আগের ক্লাসগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নিয়েন, কারণ আমরা কিন্তু ট্রেডিং এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z সব কিছু আমাদের এই কোর্সের মধ্যে কভার করেছি। আজকে আমরা আপনাদেরকে হচ্ছে গিয়ে একটু এআই টেকনোলজি নিয়ে কিছু শেখানোর চেষ্টা করব। কিভাবে হচ্ছে গিয়ে এআই টেকনোলজি ব্যবহার করে করে মার্কেট রিসার্চ করা যাবে, অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে, যদি ডিস্টার্ব না করে মার্কেট, তাহলে হচ্ছে আমরা একটু এআই টেকনোলজি দিয়ে মার্কেটের অ্যানালাইসিসের কিছু বিষয়বস্তু শেখার চেষ্টা করব, এবং আমরা মার্কেট বিহেভিয়ার অ্যালগোরিদম এবং মার্কেটে কীভাবে সাইকোলজি ইউজ করে ট্রেড নিতে হয়, মার্কেট সাইকোলজি ক্র্যাক করে কীভাবে ট্রেড নিতে হয়, আমরা এই বেসিক কিছু বিষয়বস্তু আজকে আমরা ইনশাল্লাহ শিখবো। তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। সো আমি এখন চলে যাচ্ছি একটু মার্কেটে। ওকে, আমরা মার্কেটে চলে আসলাম, আশা করছি সবাই মার্কেট দেখতে পাচ্ছেন, রাইট? সো এই যে দেখেন, আমরা যেহেতু মার্কেটে আছি, কেউ দাগাদাগি করছেন, আমি এটা একটু রিমুভ করে নেই। ওকে, রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, সো দেখেন এই যে আমরা মার্কেটে চলে আসলাম, রাইট? সো মার্কেটে যেহেতু আমরা চলে আসছি, তো মার্কেটে চলে আসার পরে আমাদের নর্মালি এতদিন তো আপনারা অনেক শিওর শর্ট স্ট্র্যাটেজি, প্যাটার্ন, হ্যাঁ, বুলিঙ্গার ব্যান্ডস স্ট্র্যাটেজি, কিছু অনেক কিছু শিখাইছি, রাইট? অনেক কিছু শিখাইছি। তো এখন আমরা কি করব, আমাদের এআই টেকনোলজি ইউজ করার জন্য আগে আমরা এখানে একটু আমাদের নর্মাল বুলিঙ্গার ব্যান্ডস একটু কানেক্ট করে নেই। তো আমাদের কানেক্ট হয়ে গেল। আপনি চাইলে এখানে আরো কিছু ওই ভলিউম টলিউমও অ্যাড করতে পারেন। সো আমি এখানে এখানে আমাদের এই যে কাটা কম্পাস আইকনে আবারও ক্লিক করতেছি, এখানে দেখি আর কিছু আছে কিনা। এখানে আমাদের মুভিং এভারেজটা আমরা একটু কানেক্ট করে দেই। মুভিং এভারেজটা আমরা অ্যাড করে দিলাম। মুভিং এভারেজ এস এম এ বা এস এম, আচ্ছা এর একটা থাকলেই হলো, এটা কোনো ইস্যু না। আমরা এখান থেকে আরো কিছু ভালো ভালো ইন্ডিকেটর একটু দেখি এখান থেকে কি নেওয়া যায়। আমরা এখান থেকে আরএসআইটাও নিব। আরএসআই আরএসআই ইন্ডিকেটরটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আরো বেশ কিছু ইন্ডিকেটর এখান থেকে অ্যাড করব। আম, আমরা একটু দেখি কোনটা কোনটা ভালো ইন্ডিকেটর আছে, আমরা মোটামুটি অ্যাড করে নিব। মুভিং এভারেজ, ভলিউম ইন্ডিকেটরটা কি এখানে নাই? ভলিউম, আরএসআই, এমএডিসি, এই যে ভলিউম অসিলেটর, এটা আমরা এটাও একটু অ্যাড করে নিব। দেখেন আমরা ভলিউমটাও এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে? সো আমরা এখানে অ্যাড করে নিলাম। মোটামুটি আমি এখানে বেশ কিছু ইন্ডিকেটর এখানে আমরা অ্যাড করেছি, বেশ কিছু ইন্ডিকেটর এখানে আমরা অ্যাড করে নিয়েছি, হ্যাঁ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা, আমরা এখন নতুন একটা ট্যাব ওপেন করব। আমরা নতুন আরেকটা ট্যাব আমি যে ওপেন করে নিলাম, নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি একটু আপনাদেরকে আনমিউট করি, আপনারা আমার কথার সাথে হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, আর এক্সট্রা কোনো কথা বলবেন না, কেমন? জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বা নাতে উত্তর দেন, জি, দেন সবাই চুপ শুনতে হয়ে যান। পারছি। আচ্ছা। হ্যাঁ ভাইয়া শুনতে তো পাচ্ছি। এখন আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম, এটার নাম হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। আপনার কি কখনো চ্যাট জিপিটির নাম শুনছেন? জি, হ্যাঁ ভাই। শুনছি। সবাই কি পরিচিত হ্যাঁ, এটার সাথে? জি, জি আপনি ভাই। বলছিলেন আর একবার। হ্যাঁ, আরো একবার বলেছিলাম। তো এখন আমরা এটা দিয়ে মোটামুটি মার্কেট অ্যানালাইসিস করা শিখবি। এর আগে কিন্তু আমরা ইন্ডিকেটর ডেভেলপমেন্টও শিখিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি, জি, মনে আছে। ইন্ডিকেটর ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স কিছু জিনিস শিখাইছিলাম, ওগুলা তখন হচ্ছে বেসিক ভাবে শিখাইছি, আরো অ্যাডভান্স ভাবে বলেছিলাম যে পরে শিখাবো ওই ক্লাসগুলোতে। তো জি, জি, ওইটার জন্য আমরা আলাদা আরেকটা ক্লাস রাখবো শুধুমাত্র ইন্ডিকেটর বা বট ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয় বট, বুঝতে পারছেন? জি, সো ওগুলো আমরা পরে শিখবো। আগে হচ্ছে আমরা কি বলে, আমরা এখান থেকে আপনার চ্যাট জিপিটিটা ওপেন করব। তো ওপেন করার পর আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, আর যারা জানেন না চ্যাট জিপিটি, তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করে দেই। ChatGPT.com এটা হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড বর্তমান দুনিয়ার সবচেয়ে আধুনিক টেকনোলজি, এআই টেকনোলজির যে আধুনিক যে বট, এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড অ্যাডভান্স এবং র্যাঙ্কিং এর দিক দিয়ে নাম্বার 1 পজিশনে আছে এই ChatGPT.com প্ল্যাটফর্মটা। ঠিক আছে, যেটা ওপেন এআই কোম্পানি লঞ্চ করেছে, এবং লঞ্চিং এর মোটামুটি অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সকল রেকর্ড, ফেসবুক, গুগল, সব কিছুর রেকর্ড এটা ব্রেক করে দিছে ইউজারের দিক দিয়ে, পপুলারিটির দিক দিয়ে। সো এটা আপনার দৈনন্দিন জীবনের কাজকে অনেক অনেক সহজ করে দেয়, যে কোনো কাজ। সেটা শুধু আমি ট্রেডিং এর কথা বলতেছি না, ট্রেডিং এর অ্যানালাইসিসটাকে অনেক সহজ করে দেয়। ঠিক আছে, তারপর আপনার দৈনন্দিন জীবনে আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন, আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হন, ওয়েব ডেভেলপার হন, আপনি
আপনি যদি একজন মার্কেটার হন, আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, আপনার এই ওয়েবসাইটটা আপনার কাজকে খুব সহজ করে দিবে। ঠিক আছে, আপনি এটা দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, আপনি এটা দিয়ে হচ্ছে গিয়ে কন্টেন্ট জেনারেট করতে পারবেন, আপনি ব্লগ ওয়েবসাইটের জন্য আর্টিকেল রাইট করাইতে পারবেন, হ্যাঁ, ভিডিওর জন্য স্ক্রিপ্ট রাইট করাইতে পারবেন। ঠিক আছে, আপনি ইমেজ জেনারেশনের জন্য ইমেজের প্রম্পট জেনারেট করাইতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু আপনি সব কিছু এই প্ল্যাটফর্ম দিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিটা ইউজ করে আপনি করতে পারবেন। ঠিক আছে, এটার ইউজ এত বড়, এটা নিয়ে আলাদা 20 থেকে 30টা ক্লাসের একটা বড় কোর্স তৈরি করা যায়। ঠিক আছে, এবং এই চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু ফ্রিল্যান্সিং করেও আপনি কিন্তু ভালো একটা ডলার প্রত্যেক মাসের ফাইবার বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন, যদি এটার ইউজ ভালো মতো বোঝেন। অর্থাৎ এই শুধুমাত্র এই একটা ওয়েবসাইটের উপর বেস করেও কিন্তু আলাদা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করা সম্ভব। ঠিক আছে, সো এটা এতটা আপনার কি বলে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, এটার ইউজটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। শুধু এই ক্লাসের জন্য না, আপনি এই চ্যাট জিপিটির উপর ইউটিউবে সার্চ করে করে বা গুগলে সার্চ করে করে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও দেখবেন এটার ইউজ কেসের উপর, কিভাবে কিভাবে কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে, যারা আইটি সেক্টর নিয়ে কাজ করেন তাদের জন্য স্পেশালি বলতেছি। ঠিক আছে, কারণ অনেকে বলে যে মানুষের চাকরি খেয়ে দেবে এআই টেকনোলজি। ঠিক আছে, কিন্তু আসলে জিনিসটা এরকম না। আরো কিন্তু হাজারো চাকরির সুযোগ, কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এই আর্টিফিশিয়াল টেকনোলজির এই ব্যবহার যারা জানে, তারাই কিন্তু মূলত এই চাকরিগুলো পাবে, এই জবগুলো বা এটার অপরচুনিটিটা নিতে পারবে। বুঝতে পারছেন? সো এই আর কি, এখন শুধু নর্মাল কম্পিউটার চালাইতে জানলেই হয় না, এখন এআই টেকনোলজিটাও আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা একদম বেসিক জিনিসই শিখবো, যে চার্ট অ্যানালাইসিসটা কিভাবে এই চ্যাট জিপিটি দিয়ে ইজিলি আপনি করতে পারবেন। তো এই ওয়েবসাইটটা ওপেন করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর আমরা চলে যাব মার্কেটে। আমরা চলে যাব মার্কেটে। তো মার্কেটে চলে যাওয়ার পরে এখানে আমরা বেশ কিছু ইন্ডিকেটর লাগাইছি, আপনারা তো নিশ্চয়ই দেখছেন, তাই না? জি, ভিডিওটা আমি দেখছি। যখন ইউটিউবে দিয়ে দিব তখন আপনারা কি কি ইন্ডিকেটর লাগাইছে আরেকবার দেখে নিন। ঠিক আছে, বেশি না, আপনার মনের মতো 4-5টা পপুলার ইন্ডিকেটর লাগাই নেবেন, আপনাদের মনের মতো লাগাইলেও চলবে। আমি যেগুলো লাগাইছি এগুলোই যে লাগাইতে হবে তা না, আমি হচ্ছে একটু যেগুলো হচ্ছে আমি বেশি ইউজ করি, হ্যাঁ, আমি যেগুলো দিয়ে একটু স্ট্র্যাটেজিগুলো বেশি আইডেন্টিফাই করি আমি ওগুলো লাগাইছি, আপনি আপনার মনের মতো লাগাইতে পারেন। বাট আমি যেগুলো দিছি এগুলো রিকমেন্ডেড, লাগাইতে পারেন। ঠিক আছে, আমি যেমন দিছি বুলিঙ্গার ব্যান্ডসটা, এখানে দিয়েছি আপনার আরএসআইটা, ভলিউম ইন্ডিকেটরটা দিছি। ঠিক আছে, আর হচ্ছে আপনার কি বলে মুভিং এভারেজ ইন্ডিকেটরটা দিছি, এই 4টা ইন্ডিকেটর এখানে দিছি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারে স্ক্রিনশট তোলা যায় বা মোবাইল ফোনে আপনার স্ক্রিনশট তোলা যায় এরকম একটা অ্যাপ এখানে ইনস্টল করে নিতে হবে। মোবাইল ফোনে তো 3 আঙ্গুল দিয়ে টাচ করলে হয়ে যায়, কম্পিউটারেও কোন বাটন দিলে হয়ে যায় আমার ঠিক মনে নাই, বাট আমি এই সফটওয়্যারটা ইউজ করি, এটা দিয়ে একটা স্ক্রিনশট, মোট কথা হচ্ছে ছবি তুললেই হবে। বুঝতে পারছেন? এখন আপনারা এই সিমিলার প্রসেসটা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, মোবাইল ফোন দিয়ে ছবি তুলেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সো আমরা এখানে স্ক্রিনশট তুলবো। এই যে দেখেন, আমি এখান থেকে একটা, এই যে এই পর্যন্ত একটা স্ক্রিনশট আমি এই যে তুলে ফেলতেছি। দেখেন আমি এই যে একটা স্ক্রিনশট তুলে ফেললাম। ঠিক আছে, জি, সো স্ক্রিনশট তোলার পর এটাকে আমরা কম্পিউটারে একটু সেভ করে নেব, সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে, আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের এই ওয়েবসাইটটাতে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও ছবি তুলতে পারবেন, মোবাইল ফোন দিয়ে ছবি তুলে ওই ছবিটাকেও আপনি এখানে আপলোড করতে পারবেন। জাস্ট অ্যানালাইসিস, বেসিক অ্যানালাইসিস। আপনি যে এটার মাধ্যমেই যে আপনার এন্ট্রি নিতে হবে তা না, আমি কিন্তু অনেক কিছু শিখাইছি, রিয়েল নলেজ। জাস্ট চ্যাট জিপিটি দেখা এআই থেকে জাস্ট একটা কনফার্মেশন নিলেন যে এআই ও কি বলতেছে, যে মার্কেট ডাউনে যাবে না আপে যাবে, জাস্ট একটা কনফার্মেশনের জন্য আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, তো দেখেন আমরা জি, এখন আপলোড কম্পিউটার এখানে ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি, হয়তো অনেকে খেয়াল করেন নাই। এই যে এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, এই যে এখানে দেখেন একটা আপলোড বাটন আছে। ঠিক আছে, মার্ক করে দিলাম, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এইখানে আমরা যে পিকচারটাকে আমরা হচ্ছে করলাম, এই পিকচারটাকে এখানে আপলোড করব। এই যে দেখেন এখানে আমরা এটা ওপেন করলাম, এই যে এখানে এটা আপলোড হয়ে গেল। দেন আমরা এখানে জাস্ট একটা কমান্ড দিব, যে প্লিজ টেল মি নেক্সট ক্যান্ডেল আপ অর ডাউন। জাস্ট এভাবে আপনি একটা সংক্ষেপে লিখলেন, আপনি আরো ইলাবোরেট করে লিখতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট নর্মালি আপনাদের বোঝানোর পারপাসে লিখলাম, আপনি এখানে আরো একটু ডিটেলসে দিবেন, যে মার্কেটের এই পিকচারটা অ্যানালাইসিস করে এটা মার্কেট কোন দিকে যাবে তা অ্যানালাইসিস করে আমাকে একটু ডিটেলস দাও। আপনি এখানে ডিটেলসে লিখবেন, আমি জাস্ট যেহেতু আমাদের সময় কম আমি জাস্ট আপনাদেরকে এক ডিরেকশন দিচ্ছি। সো এখানে আমি এইটুকু জাস্ট দিয়ে দিলাম, জাস্ট ওকে বললাম যে নেক্সট ক্যান্ডেল আপে যাবে না ডাউনে যাবে, এই টাইপের একটা আমাকে অ্যানালাইসিস করে দিতে। তো সে হচ্ছে এখানে অ্যানালাইসিস করবে আমাদের এই পিকচারটা থেকে, সে অ্যানালাইসিস করবে। দেখেন আমাদের এই যে যে ইন্ডিকেটর গুলো লাগাইছে, বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটর, তারপর এই যে আপনার তারপর যে আরএসআই ইন্ডিকেটর, এগুলো সবকিছু সে অ্যানালাইসিস আপনার হচ্ছে গিয়ে করেছে। সো আমরা এখানে আরেকবার দিব, অনলি টেল
আপ অর ডাউন, জাস্ট আমরা এইটুকু দিয়ে দিলাম। ঠিক আছে, সে আমাদেরকে ইন্ডিকেট করে এখানে একটা সামারি দিয়েছে। So, আমরা তার কাছে ডিরেক্টলি জানতে যাচ্ছি। এই দেখেন, আমরা সে এখানে প্রথমে একটু অ্যানালাইসিস করে একটু ডিটেলসে বলছে, দেন আমি ডিরেক্টলি বললাম অনলি আপে না ডাউনে যাবে সেটা বলো শর্টকাটে। ঠিক আছে, এখানে সে বলে দিল মার্কেট লুক লাইক সাইডওয়েজ বাট নেক্সট ক্যান্ডেল ইজ স্ক্রিন দেখা মোর যাচ্ছে না লাইকলি টু বি বস। আপ। ঠিক আছে, মোস্ট স্ক্রিন ওই যে মানে স্ক্রিন সেন্সিটিভিটির শুধু বেঁকে স্ক্রিনটা আছে, দেখা স্ক্রিন যাচ্ছে দেখা না। যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। না, এটা মার্কেটের বেঁকে স্ক্রিনটা, আছে। শুধু স্ক্রিনশটটা দেখা যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে না। আম, সেন্সিটিভিটি যেখানে ওটা প্রশ্ন উত্তর দিছে ওইটা দেখা যাচ্ছে না। মানে চ্যাট জিপিটির প্রশ্নের উত্তর দেখা যাচ্ছে না। না না, দেখা ওইটা দেখা যাচ্ছে না। যাচ্ছে না। ও, তাহলে তো সমস্যা, তাহলে আমি কেমনে দেখাবো বলেন তো। মানে এটা মনে হয় সিকিউরিটি পারপাসে চ্যাট জিপিটি মনে হয় এই প্ল্যাটফর্মটা আপনার স্ক্রিন শেয়ারটা তাদের এখান থেকে অফ না করা বস, মেবি তাদের প্রথম সাইড থেকে। যখন ঢুকছেন তখন তো দেখা গেছে একটু, মানে আবার একটু ইয়ে করে দেখলে প্রথম তো আপনি ও যখন আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা। না এখনো হ্যাঁ, এখন দেখতেছি, ও এখন আচ্ছা, দেখতেছি। সরি আমি স্ক্রিন শেয়ারটা মনে হয় করতে ভুলে গেছি। আচ্ছা দেখেন, এই যে আমি যেই আমি হচ্ছে গিয়ে এই স্ক্রিনশটটা এখানে যে আপলোড করছি, ঠিক আছে। জি, দেখতে মনে হয় পাচ্তেছি। আপনারা এই যে এখানে দেখেন, এই যে এই এই তো। আপলোড বাটনে ক্লিক করে আমি এখানে দেখেন এটা আপলোড করে দিছি। ঠিক আছে, জি জি আপলোড জি করে এখানে আমি এই যে এখানে কমান্ডের ঘরে যে কমান্ডটা দিছি যে প্লিজ টেল মি নেক্সট ক্যান্ডেল আপ অর ডাউন, ঠিক আছে, জি। লিখে দিছি। আপনি এখানে আরেকটু ডিটেলস যত ভালো এখানে প্রম্পট লিখবেন তত ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, আমি এখানে সময় স্বল্পতার কারণে আমি জাস্ট সংক্ষেপে লিখে দিছি যে প্লিজ টেল মি নেক্সট ক্যান্ডেল আপ অর ডাউন, এবং আমি মার্কেটের রানিং এর একটা আপনাকে কি করলাম এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। তো ওকে। মার্কেট এই সরি চ্যাট জিপিটি বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিটা এই আমরা যে স্ক্রিনশটটা দিলাম আমাদের এই স্ক্রিনশটটাকে সে অ্যানালাইসিস করবে এবং আমাদের কমান্ড অনুযায়ী একটু ওয়েট, কথা বলবেন না, আমি একটু শেষ করে নেই তারপরে। ওকে, দেন আমাদের এই যে যে এআইটা সেটা হচ্ছে আপনার আমাদের কমান্ড অনুযায়ী দেখেন, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা যে যে ইন্ডিকেটরগুলো অ্যাড করছি, এই যে দেখেন আমরা বুলিঙ্গার ব্যান্ডসটা অ্যাড করছি, আমরা হচ্ছে গিয়ে তারপরে যে আরএসআই ইন্ডিকেটরগুলো অ্যাড করছি। ঠিক আছে, তারপর এখানে মুভিং এভারেজ ইন্ডিকেটরটা অ্যাড করছি, সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল, মার্কেট ট্রেন্ড, এই সব কিছু এটা কি বলছে দেখেন, আপনার হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে আমাদেরকে এই উত্তরটা দিছে। ঠিক আছে, এই উত্তরটা দিছে। ঠিক আছে, সো উত্তরটা দিয়েছে। সো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন বা আপনি যদি ভালো অ্যানালাইসিস বুঝেন, তাহলে আপনি এইটুকু পড়ে আপনি বুঝতে পারবেন যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। তারপরেও আমি এখানে আরেকটা কমান্ড দিলাম, এই উত্তরটা দেওয়ার পর দেখেন আরেকটা কমান্ড দিলাম কি, অনলি টেল আপ অর ডাউন, অর্থাৎ আমি তাকে আরো স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করলাম যে এত ডিটেলস আমার দরকার নাই, তুমি শুধু আমাকে বলো যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, সো আপনার এটা দেওয়া হলো। দেন সে আমাকে এক কথায় উত্তর দিয়ে দিল, দ্য মার্কেট লুক সাইডওয়েজ, মার্কেট একটু সাইডওয়েজ বা জিগজ্যাগ মুভমেন্টে চলবে, বাট নেক্সট ক্যান্ডেল মোস্ট লাইকলি, মানে অ্যানালাইসিস অনুযায়ী সম্ভাবনা সবচেয়ে বেশি আপ ডিরেকশনে যাওয়ার জন্য, অর্থাৎ আপনাকে আপের জন্য ট্রেড নিতে বলতেছে। অ্যান্ড বেসড অন দ্য কারেন্ট প্রাইস অ্যাকশন, মানে প্রাইস অ্যাকশন যে স্ট্র্যাটেজি আছে, প্রাইস অ্যাকশনের আপনার স্ট্র্যাটেজি এবং হচ্ছে তার অ্যানালাইসিস মতো নেক্সট ক্যান্ডেল আপনার হচ্ছে আপে যাওয়ার পসিবিলিটিস বেশি, এবং সে আপের জন্য আমাদেরকে এন্ট্রিটা দিল। সো আমরা এই আপ দেখে আমরা আমাদের যে নলেজ আপনাদেরকে যে এতদিন শিখাইলাম, এই শেখানোর পাশাপাশি আপনি এআই থেকেও একটা কনফার্মেশন নিলেন, এআইও বলতেছে মার্কেট মোটামুটি আপে যাবে, তাহলে আপনার অ্যানালাইসিসের সাথে যদি এআই অ্যানালাইসিস মিলে তাহলে আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারেন। তাহলে আপনার মানে কনফিডেন্স লেভেল কিন্তু আমি ডে বাই যে নলেজগুলো আপনাদের দিতেছি, হ্যাঁ, তো এই নলেজ প্লাস এই যে এআই এর সাথে আরেকটা এক্সট্রা কনফার্মেশন অ্যাড হয়ে গেলো, আপনার কিন্তু অ্যাকুরেসি আরো বেড়ে যাবে। অ্যান্ড আপনি এন্ট্রি নিলে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট হওয়ার কথা। ঠিক আছে, আমরা যদি এখানে বলি টেল মি নেক্সট 2 or 3 ক্যান্ডেল, ঠিক আছে, বা আমরা এখানে যদি আরেকটা কমান্ড দেই অনলি টেল আপ অর ডাউন নেক্সট 2 ক্যান্ডেল, ঠিক আছে, দুইটা ক্যান্ডেলের জন্য ধরেন জানতে চাইলাম, একটা ক্যান্ডেল তো সে বললো আপে যাবে, আমরা নেক্সট দুইটা ক্যান্ডেলের জন্য যদি চাই, দেখেন ফার্স্ট ক্যান্ডেল আপে যাবে, সেকেন্ড ক্যান্ডেল ডাউন যাবে। ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেল আপ, সেকেন্ড ক্যান্ডেল ডাউনের জন্য। সো বলতেছে আপনি এট এ টাইম সর্বোচ্চ 2 বা 3টা ক্যান্ডেলের জন্য জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এর বেশি করবেন না। ঠিক আছে, এর এর বেশি করতে চাইলে আবারও স্ক্রিনশট তুলবেন। এর বেশি যদি আপনি জিজ্ঞাসা করতে চান, আবারও কারেন্ট মার্কেটের সিচুয়েশনের একটি স্ক্রিনশট তুলে আপলোড করবেন। তারপর তাকে কমান্ড দিবেন যে আগে এই চার্ট অ্যানালাইসিস করে বলো মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাইতে পারে, এই টাইপের একটা তাকে আগে আপনি কমান্ড দিবেন। দেওয়ার পর সে যখন রিপ্লাইটা দিবে, সে যখন জিনিসটা অ্যানালাইসিস করবে, এরপরে জাস্ট আপনি জিজ্ঞাসা করবেন এখন আমাকে শর্টকাটে বলো পরের ক্যান্ডেল বা পরের 2টা বা পরের 3টা ক্যান্ডেল, লাইক এখন ধরেন বাজে কয়টা, 8টা 47, তাহলে
আটটা মানে নেক্সট তিনটা ক্যান্ডেল মানে পরের 3 মিনিটের তিনটা ক্যান্ডেল কোন দিকে যাবে। ঠিক আছে, তাহলে মার্কেট আপনাকে এভাবে বলে দিবে ফার্স্ট ক্যান্ডেল আপ, সেকেন্ড ক্যান্ডেল ডাউন, থার্ড ক্যান্ডেল। আমরা যদি জাস্ট আপাতত বোঝার পারপাসে বলি, নেক্সট নেক্সট 4 ক্যান্ডেল আমরা যদি এটা জিজ্ঞাসা করি, ঠিক আছে, নেক্সট 4 ক্যান্ডেল আমরা যদি এটা জিজ্ঞাসা করি, তাহলে দেখেন এটার উত্তর কি হয়। দেখেন ফার্স্ট ক্যান্ডেল আপ, ডাউন, থার্ড আপ, মোটামুটি আমাদের একটা অ্যান্সার দিচ্ছে। সো আপনি জাস্ট এটা কনফার্মেশন পারপাসে ইউজ করবেন, ঠিক আছে। আর আপনার আর একটু ক্লোজ ছবি নেওয়ার ট্রাই করবেন। আমরা একটু যদি মার্কেটে যাই, মার্কেটে যদি আমরা যাই, মার্কেটে যদি আমরা যাই, দাঁড়ান, আমরা মার্কেটে যদি যাই, আমরা একটু দূর থেকে কিন্তু স্ক্রিনশট তুলছি। চেষ্টা করবেন স্ক্রিনশটগুলো একটু বড় করে, মানে এই যে যে ক্যান্ডেলগুলা যাতে একটু স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে, স্পষ্ট যাতে বোঝা যায় এটা ট্রাই করবেন, ঠিক আছে। আর আপনার মোবাইল ফোন দিয়েও আপনি চাইলে স্ক্রিনশট তুলতে পারবেন। মোবাইল ফোনে মার্কেট ওপেন করার পর আপনি চ্যাট জিপিটিতে যাবেন, মোবাইল ফোনে আপনি স্ক্রিনশট তুলে দেন আপনি মোবাইল ফোন দিয়েও আপলোড করতে পারবেন। মোবাইল ফোন দিয়ে একটু মোবাইল ফোন দিয়ে করার সময় মোবাইল ফোনটা রোটেট করে নেবেন। এই যে এইভাবে রোটেট করে নিলে কিন্তু মার্কেটটা বড় হয়ে যায়, মার্কেট বড় হয়ে যায়, দেন আপনি ফুল স্ক্রিন জুড়ে আপনি কিন্তু স্ক্রিনশটটা তুলতে পারবেন, এবং মোবাইলের স্ক্রিনশটটা আর একটু বেশি স্পষ্ট হয়। আর কম্পিউটার দিয়ে করলে ধরেন আপনি স্ক্রিনশট তুলতে পারতেছেন না, আপনাদের প্রবলেম যে আমি কম্পিউটারে স্ক্রিনশট তুলতে পারি না বা ছবি তুলতে পারি না, তাহলে আপনি কি করবেন, মোবাইল ফোনের ক্যামেরাটা অন করবেন, ক্যামেরাটা অন করবেন, অন করে ক্যামেরা দিয়ে আপনি মূলত কম্পিউটারে এভাবে ছবিটা তুলবেন। ছবিটা তুলে তারপর আপনি মূলত আপলোড দিলে আপনার হচ্ছে কি ছবিটা আরো সুন্দর আর বড় দেখায়, ঠিক আছে, ছবিটা আরো সুন্দর এবং বড় দেখায়। দেখেন আপনার কিন্তু আরো সুন্দর এবং বড় স্পষ্ট দেখায়, ঠিক আছে। সো মোট কথা যেমনই হোক একটা ছবি তুলে ওইখানে আপলোড করবেন, সাথে যে ইন্ডিকেটর গুলো বললাম ওগুলো কানেক্ট করে দিবেন, তাহলে এআই এর মার্কেটে অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হয়, বুঝতে পারছেন। আর এটা তো আমরা বাইনারির ক্ষেত্রে এটা কাজে লাগাইলাম, বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আমরা এই অ্যানালাইসিসটা কাজে লাগালাম, ঠিক আছে। এখন এই জিনিসটা, এই এআই টেকনোলজি ইউজ করে মার্কেট অ্যানালাইসিসের বিষয়টা ক্রিপ্টো ট্রেড এবং ফরেক্স এই দুইটাতে সবচেয়ে বেশি ভালো কাজ করবে। কারণ বাইনারিতে তো আমরা হচ্ছে 1 মিনিটের ট্রেড নিতেছি, তাই না, 1 মিনিট। সো 1 মিনিটের ট্রেড, সো বা কি বলে, এটা তো খুব স্বল্প সময়ের জন্য, বা 2 মিনিট 5 মিনিট। কিন্তু ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডে কিন্তু আমাদের কোনো টাইম লিমিটেশন নেই, আমরা আমাদের ইচ্ছা মতো ট্রেড নিতে পারি, ইচ্ছা মতো ট্রেড ক্লোজ করতে পারি আমাদের সুবিধা মতো সময়, তাই না। যখন আমার মনে হবে আমি বের হয়ে যাবো প্রফিট নিয়ে বা লস নিয়ে, তখন আমরা এন্ট্রিটা ক্লোজ করতে পারি। তো ওই ক্ষেত্রে এই এআই টেকনোলজি বা এই চ্যাট জিপিটি ইউজ করে যখন আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে মার্কেট থেকে আপনি কনফার্মেশন নিয়ে আপনি যখন এন্ট্রি নেবেন, তখন ওটা কিন্তু লং টার্মের জন্য হবে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি রেশিওটা বিশেষ করে ক্রিপ্টোতে ফরেক্সে অনেক বেশি অ্যাকুরেট ভাবে কাজ করে। আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনার এআই টেকনোলজি ইউজ করে ক্রিপ্টোটা খুব ভালো প্রফিট করেছি, ফরেক্সে মোটামুটি ভালো প্রফিট করেছি। সো আপনার হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র আপনার ক্রিপ্টো ফরেক্সে আপনি একটু ট্রাই করে দেখবেন, কারণ আমি তো আপনাদেরকে ক্রিপ্টো ট্রেডটাও শিখাবো, ফরেক্সটাও শিখাবো আমাদের বাইনারির এই চ্যাপ্টার ক্লোজ হওয়ার পর, আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি, ঠিক আছে। তো ওইখানে এই বিষয়টা আমি আরো অ্যাডভান্স লেভেলে দেখাবো। তো আপাতত বাইনারিতে কিভাবে এটা কাজে লাগাইতে পারেন আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আমি প্রসেসিংটা আরেকবার বুঝাই দিব, তার আগে আমি জাস্ট আপনাদেরকে কোশ্চেন করবা, হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, আর এক্সট্রা কিছু বলবেন না। যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন কিনা, জাস্ট এই পার্টটা আপনাকে একটা এক্সট্রা কনফার্মেশন দিবে। এই যে এতগুলো 8 9 টা 12 13টা ক্লাসে এত কিছু যে শিখাইলাম, ওই নলেজের সাথে এআই টেকনোলজিকে কম্বাইন করে এক্সট্রা একটা কনফার্মেশন নিয়ে দেন আপনি ট্রেডের এন্ট্রিটা নিলে আপনার অ্যাকুরেসিটা আরেকটু হাই হবে। জাস্ট এই পারপাসে এই জিনিসটা আমি দেখাইলাম। এটার ভুল ভাল ইউজ কেউ করবেন না, অন্ধের মতো ট্রেড কেউ করবেন না। আমি আবারও বলতেছি, এটা কিন্তু এআই টেকনোলজি। সে মার্কেট অ্যানালাইসিস অ্যালগোরিদমের উপর ট্রেড দেয়, মার্কেটে ভলিটালিটি থাকলে বা নিউজ থাকলে, আর এটা যেহেতু বাইনারি প্ল্যাটফর্ম, তাই আপনার আপ ডাউন হইতে পারে, ঠিক আছে, বাট অ্যাকুরেসি খুব ভালো থাকে, যেহেতু এটা এআই আপনাকে কনফার্মেশন দিতেছে। তারপরও আপনি নিজের নলেজের সাথে জাস্ট একটা কনফার্মেশনের জন্য এটা ইউজ করবেন। অন্ধের মতো যে এটা বললো যে আপে যাবে তাহলে আমি আপেই নিব, এটা বললো যে শুধু ডাউনে যাবে, অন্ধের মতো নিজের কোনো অ্যানালাইসিস নাই, এই ভুল ভুলেও করবেন না, এটা আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। জাস্ট এক্সট্রা একটা কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন, তাহলে আপনার অ্যাকুরেসি লেভেলটা আস্তে আস্তে হাই হবে, ঠিক আছে। তাহলে আপনার মধ্যে কনফিডেন্স আসবে যে আমি নিজে অ্যানালাইসিস করে দেখতেছি মার্কেট আপে যাবে, এবং এটাও বলতেছে আপে যাবে, তার মানে দুইটা ম্যাচ করলো, আপনার অ্যাকুরেসি 99%-এ চলে আসলো, রাইট। সো এটা মূলত আজকের ক্লাসের সুবিধা, এই দিক থেকে পাবেন আপনি, ঠিক আছে। সো যতটুকু বলছি বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বা নাতে জাস্ট আমাকে উত্তর দিবেন, আমি সবাইকে আনমিউট করতেছি, যে একটু বলেন। জি 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 ভাই, বস, বুঝতে বুঝতে পারছি। পারছি। জি বুঝতে পারছি বস। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝছি সুন্দর বস। পরামর্শ দিচ্ছেন ভাই। ভাই আরেকবার বুঝাই দেন। আচ্ছা বস একটা বুঝাই দিব। প্রশ্ন। জি, আচ্ছা আমি ভাই, কোশ্চেনের সুযোগ দিব, একটু ওয়েট, আমি কোশ্চেনের সুযোগ দিব। আমি জাস্ট আরেকটু জিজ্ঞাসা করে নেই, এই জিনিসটা কি আপনাদের আচ্ছা জন্য ভাই, কিছুটা এই হলেও যে হেল্পফুল হবে কিনা স্পেক্সে আমাকে একটু বলেন। জি জি অবশ্যই ভাই, অনেক অনেক অবশ্যই হেল্পফুল, অনেকটা অবশ্যই ভাই।
হ্যাঁ, কারণ এই এআই টেকনোলজিটার প্রপার, আমি তো জাস্ট আপনাকে কি বলে রাস্তায় চলাটা শিখাইছি, হাঁটতে হবে কিন্তু আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করে করে দেখতে হবে, নিজের নিজের নলেজের সাথে এটা মিল মিল করার ট্রাই করবেন, কনফার্মেশন নেওয়ার ট্রাই করবেন, দেখবেন যে অ্যাকুরেসিটা বাড়বে আপনাদের, বুঝতে পারছেন? জি আমরা জি। অনেকে বলি যে ভাই অ্যাকুরেসি কেমনে বাড়াবো, অ্যাকুরেসি এমনি বাড়াইতে হয়, আপনার নিজের নলেজ, এই নলেজ, এই যে যা যা শিখাচ্ছি এগুলাকে একত্র করতে হবে, বুঝতে পারছেন? যে কোনো একটা বিষয়ের উপর, এই যে আমি এই জিনিসটা দেখাই দিলাম, এখানে দুই ধরনের ঘটনা ঘটবে। এক শ্রেণীর মানুষ অন্ধের মতো ট্রেড করবে, নিজের কোনো অ্যানালাইসিস লাগাবে না, এটা যা বলতেছে আপ ডাউন ইচ্ছা মতো মারতে থাকবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি যেই সঠিক পদ্ধতি বললাম, যে আমি এত কিছু শিখাইলাম, এই জ্ঞানের সাথে আপনি জাস্ট এটা থেকে আরেকটা এক্সট্রা কনফার্মেশন নিয়ে কনফিডেন্সের সাথে মার্কেটে অ্যাপ্লাই করেন, দেখবেন যে অ্যাকুরেসিটা বাড়বে। সো আমি কিন্তু সঠিক পথ বলে দিলাম। এখন অন্ধের মতো কিন্তু ট্রেড করা যাবে না, এটা বললো আপ এটা বললো ডাউন, আমি শুধুমাত্র এটার উপরে ভরসা করে থাকবো না, নিজের নলেজ প্লাস এটা থেকে কনফার্মেশন নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক লাইন বা ডিসিশন। ঠিক আছে, জি এবার বলেন এখন এই জিনিসটা আপনাদের কাজে লাগবে কিনা, যেটা আমি এখন জি শিখাই জি, দিলাম। ইনশাল্লাহ কাজে লাগবে বস। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। বস এটা টাইম অনুযায়ী এটা ইয়ে করা যায় না? সেট আমি সিলেক্ট বলি ভাই, আমি টাইম। বলি, আমি সেটা বুঝাই দেবো, ওই পার্টে এখন আমি যাই নাই, ওই যে টাইমিং এর কথা বলতেছিলেন ওইটা আমি বলবো। জি জি। জি, এমনিতে আহ, এই মানে কিভাবে এই প্রসেসিংটা কাজ করবেন বা কিভাবে মানে জিনিসটাকে কাজে লাগাবেন, মানে আমি বুঝাইতে চাইতেছি কি সেটা হইতেছে, মানে স্ক্রিনশট তুলে তারপর আপনার কিভাবে ওই এন্ট্রিগুলো দিবেন, মানে হচ্ছে জি কমান্ড দিবেন, কমান্ড দিয়ে কিভাবে মানে এটা থেকে উত্তর বের করবেন, এটুকু তো বুঝতে পারছেন? মানে এই জি চ্যাট জি, জিপিটি এটা কিভাবে বুঝতে ইউজ পারছি। করবেন, এটা এটা বুঝতে আপনার পারছেন আগেও তো? বলছিলেন, ওইটা আমরা ট্রাই করে দেখছি। হ্যাঁ, এটা খুব সহজে প্রশ্নগুলো উত্তর দেয়, তবে হ্যাঁ আরেকটু মানে এর জন্য টাইমটা বুঝে হ্যাঁ, নিতে আমি হবে। ওইটা এখন বলবো, টাইমিং এর বিষয়টা বুঝায় বলবো। জি, ঠিক আছে, তাহলে আমি টাইমিং এর বিষয়টা একটু ক্লিয়ার করি। এখন আপনার হচ্ছে গিয়ে এই জিনিসটা, আপনাকে সবাইকে মিউট করে নিলাম। টাইমিং এর যে বিষয়টা বলতেছেন যে ভাই আমি স্ক্রিনশট তুলবো, আপলোড করব, হ্যাঁ উত্তর দিবে, ঠিক আছে, তারপরে এন্ট্রি নিব, এটা তো অনেক মোটামুটি 1-1.5 মিনিটের সময় সাপেক্ষ ব্যাপার, রাইট? তো ওই ক্ষেত্রে আমি এন্ট্রি কিভাবে নিব? আপনার মূলত হচ্ছে আগে নিজেকে যেটা করতে হবে আমি বলি, সঠিক নিয়ম হচ্ছে আগে মার্কেটে আপনি থাকবেন, থেকে আগে নিজে মার্কেট অ্যানালাইসিস করবেন। আমি বুলিঙ্গার ব্যান্ডসের স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম। আগে আপনি 30 মিনিটের চার্টে যাবেন, 15 মিনিটের চার্টে যাবেন, গিয়ে লং টার্মের মার্কেট অ্যানালাইসিস, যেটা আমি ওই যে 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে শিখাইছি, ওইভাবে দেখে মার্কেটের লং টার্মের ট্রেন্ড কোন দিকে ওইটাকে আইডেন্টিফাই করে নেবেন। ঠিক আছে, আমরা যদি দেখি যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট যাচ্ছে, তাহলে আমাদের 30 মিনিটের চার্টে যদি এরকম বাহিরে মার্কেট যায়, তাহলে পরের 30 মিনিট মার্কেট একটু ভেতরে ঢোকার ট্রাই করতে পারে। আমরা আমাদের মেবি 2 নাম্বার ক্লাস বা সামথিং কোনো একটা ক্লাসে শিখেছি, রাইট? তারপর আমরা বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং এর স্ট্র্যাটেজি, এই টাইপের টার্ন নেওয়ার সময় মার্কেট সিমিলার ডিরেকশনে যাইতে থাকে, ওই টাইপের কিছু স্ট্র্যাটেজি শিখেছি। আবার 1 মিনিটের স্ট্র্যাটেজিতে বাইরে গেলে মার্কেট আবার ভেতরে ঢোকার ট্রাই করে, এটা শিখেছি। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে গিয়ে এই যে নিচের দুইটা লাইনের কিছু স্ট্র্যাটেজি শিখেছি, যে দেখেন এই যে এই জায়গাগুলোতে স্টপ স্ট্যাটিক অসিলেটর এই টাইপের একটা ইন্ডিকেটরের ইয়া শিখেছিলাম, যে এই টাইপের লাইনগুলোর ভিতর দিয়ে মার্কেট ঢোকার সময় আপনার হচ্ছে গিয়ে আপনার যে স্ট্র্যাটেজিটা আমি শিখেছিলাম ওইটা। ঠিক আছে, তারপর এখানে আপনি ভলিউমটা আরেকটা ক্লাস নেবে, ভলিউমের কাজটা কি, ভলিউমটা হচ্ছে মার্কেট প্রেসার আপনার বোঝার জন্য এই ভলিউম ইন্ডিকেটরটা কাজ করে। তো এটারও একটা স্ট্র্যাটেজি আছে, এটাও আপনারা একটু দেখবেন। তো মোটামুটি তারপরে যে আপনাদের ক্যান্ডেলের যে কিছু স্ট্র্যাটেজি দেখানোর ট্রাই করেছিলাম, সেটা আপনারা একটু দেখবেন। ঠিক আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে স্ট্র্যাটেজিগুলো ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে ডোজি ক্যান্ডেলের কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম। সাথে আপনারা সাপোর্ট পয়েন্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো আপনারা একটু ড্র করে নেবেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করে নেবেন। ঠিক আছে, তারপর আপনাদের কোনো জায়গায় মার্কেটের এখানে যে কি বলে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দিয়ে ওপেন করছে কিনা সেগুলো একটু তাকায় নেবেন। তারপর আপনার এফ এফ এল সি বা ম্যাজিক ভি ম্যাজিক ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতেছে কিনা কোনো জায়গায়, ওগুলো দেখে আপনি মূলত আগে থেকে মাথার মধ্যে একটা প্রিপারেশন নিয়ে নেবেন। আপনার এখন ট্রেডিং এর, যেহেতু ট্রেড নিবেন, এই মার্কেটে ট্রেড নিবেন, মার্কেটই তো অ্যানালাইসিস করতেছেন, তো মার্কেট তো আর আপনি হচ্ছে একটা ক্যান্ডেলের জন্য অ্যানালাইসিস করবেন না, মার্কেটে আপনার থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে যে নেক্সট আধা ঘন্টা 1 ঘন্টা আপনি মার্কেটের সামনে বসে থাকবেন, তো ওই আধা ঘন্টা বা নেক্সট 20 মিনিট মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে, মেজর ট্রেন্ড ডাউনে থাকবে না আপে থাকবে, আপনি এত কিছু অ্যানালাইসিস করে তো মোটামুটি সেটা বুঝতেই পারছেন, রাইট? এই যে এত কিছু শিখাইছি, এগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে তো হইলো না। সে এগুলো দেখে এত কিছু নলেজ গুলাকে সব অ্যাপ্লাই করে শুরুর 10 মিনিট 15 মিনিট কোনো ট্রেড নেওয়া যাবে না। যখনই কম্পিউটারের সামনে বসবেন, ট্রেড নেওয়ার জন্য বসবেন, নিয়ম হইতেছে প্রথম 10-15-20 মিনিট এই সব কিছু অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে আপনার মনে মনে একটা ডিসিশন নেওয়া, যে আজকে এখন আমি যতক্ষণ ট্রেড করব আমার মেজর ট্রেডের ডিরেকশনগুলো থাকবে ডাউনের জন্য, কারণ আমার এই অ্যানালাইসিস বলতেছে মার্কেট ডাউনের দিকে যাবে। কারণ দেখেন এই যে এখানে কথার কথা দেখেন, বুলিঙ্গার ব্যান্সের যে একটা টার্নিং স্ট্র্যাটেজি আমরা শিখাইছিলাম, দেখেন মার্কেট এদিকে টার্ন নেওয়া শুরু করছে এবং আমাদের এই মিডল
ইএমআই লাইনের নিচে আছে এবং টার্নটা এখানে দাঁড়ানো অবস্থায় আছে। তো ওই ক্ষেত্রে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাচ্ছে। আমরা বুলিঙ্গার ব্যান্ডসের মেবি থার্ড ক্লাসে মেবি এটা শিখেছিলাম, রাইট? দেখেন ওই অনুযায়ী কিন্তু কতগুলো আমাদের শিওর শট আসতেছে। তা আপনি এই যে সবগুলোকে কাজে লাগিয়ে মানসিকভাবে 10-15 মিনিট অ্যানালাইসিস করে আপনি সিদ্ধান্তে আসলেন যে আমি এখন আহ, আমার মন বলতেছে নেক্সট কিছু ক্যান্ডেল ডাউনে যাবে বা নেক্সট এই ক্যান্ডেলটা ডাউনে যাইতে পারে। তো আপনি নিজের সিদ্ধান্ত অ্যানালাইসিস করে নিয়ে নিলেন, ট্রেড নেওয়ার দরকার নেই। এবার সাথে সাথে আপনি এগুলো তো সেট আপ করা আছে, একটা জাস্ট স্ক্রিনশট নেবেন। 1 সেকেন্ড কি লাগবে স্ক্রিনশট নিতে? 1 থেকে 2 সেকেন্ড লাগবে, রাইট? তো 1-2 সেকেন্ড লাগবে, আপনি তো ট্রেড নেবেন। এই যে দেখেন এখানে আপনার কি বলে এটা, দেখেন এখানে আরো 4 সেকেন্ড আছে, 5 সেকেন্ড আছে। তো দেখেন এই যে নতুন আরেকটা ক্যান্ডেল তৈরি হলো, এই যে 1 মিনিট সময় আপনার হাতে আছে। তো আপনি ট্রেড নেবেন পরের ক্যান্ডেলের জন্য। এই 1 মিনিটের মধ্যে আপনি ওই যে প্রথম 20 মিনিট বললাম অ্যানালাইসিস করবেন, ওই 20 মিনিট সময়ের মধ্যে চ্যাট জিপিটি প্রত্যেকটা প্ল্যাটফর্ম সবকিছু হাতের কাছে ওপেন অবস্থায় রাখবেন। ঠিক আছে, আপনি নিজের অ্যানালাইসিস মতে আপনি যখন বুঝলেন যে আপনি ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিতে চাচ্ছেন, ডাউনের জন্য এন্ট্রি নিতে চাচ্ছেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি আপনার অ্যানালাইসিসের পর সিদ্ধান্তে আসার পর এই যে এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলে ধরেন আপনি এন্ট্রি নেবেন, এখানে হাতে এখনো 30 সেকেন্ড আছে বা 1 মিনিট আছে। তা আপনি একটি স্ক্রিনশট তুলতে সর্বোচ্চ আপনার কত 2 সেকেন্ড, এর বেশি তো সময় লাগবে না, তাই না? একটা হাত দিয়ে টান দিবেন বা একটা ছবি তুলবেন, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশট তোলার পর আপনার তো চ্যাট জিপিটি ওপেন করাই আছে, ওইখানে জাস্ট কমান্ড আগে থেকে কপি করে রাখবেন মোবাইল ফোনে, যে আমি এই কমান্ডটা দিব। তো ডিরেক্টলি ওই কমান্ডটাকে কপি করে রেখে চ্যাট জিপিটি তো এটা জাস্ট স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, স্ক্রিনশটটা আপলোড করে কমান্ডটা দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন, চ্যাট জিপিটি ইনস্ট্যান্ট একটা উত্তর দিবে। 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট উত্তর দিবে। তা 5-6 সেকেন্ডের মধ্যে উত্তর দিলে আপনি সাথে সাথে আবারও বলবেন অনলি টেল আপ ওর ডাউন, কোন দিকে যাবে শর্টকাটে বলো। নেক্সট 2 ক্যান্ডেল আর 3 ক্যান্ডেলের জন্য জিজ্ঞেস করবেন, ঠিক আছে? নেক্সট 2 or 3 ক্যান্ডেলের জন্য জিজ্ঞেস করবেন, তাইলে আপনি মোটামুটি নেক্সট একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেলের মতো আপনি পেয়ে যাবেন মার্কেট কোন দিকে যাইতে পারে। এখন আপনার অ্যানালাইসিস মতো আপনি মনে করছেন মার্কেটে ডাউনে যাবে, আপনি প্রথমে ডিসিশন নিছেন এবং আপনার এআই টেকনোলজিটাও বললো মার্কেট ডাউনের দিকে যাবে, সেও ডিসিশন দিল ডাউনের দিকে যাবে। তো এখন আপনি ডাউনের জন্য আপনি পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে ওই তৈরির মুহূর্তে সেফটি মার্জিনের সাথে মানি ম্যানেজমেন্ট ফলো করে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, কারণ আপনার নলেজ তো বলতেছে ডাউনে যাবে, এই যে এআইও বলে দিল আপনার সেম ডিরেকশনে যাবে, তাহলে আপনি তো কনফিডেন্স আপনার আরো বেড়ে গেল, দেন আপনি এন্ট্রি নেবেন। এবং এই এন্ট্রি নেওয়ার আগে কিন্তু 1 মিনিট হাতে সময় আছে, এবং এই 1 মিনিটের মধ্যে আপনার ওই চ্যাট জিপিটি বা এটা থেকে আপনার অ্যানালাইসিস করে ওই ডিসিশনটা আপনার নিতে হবে। 1 মিনিট সময় লাগে না, 30 সেকেন্ডের মধ্যেই সব কভার হয়ে যাবে আপনার হাতে। আরো 30 সেকেন্ড বা অ্যাটলিস্ট 10-15 সেকেন্ড সময় থাকবে নতুন ক্যান্ডেল শুরু হওয়ার জন্য। বুঝতে পারছেন? সো আপনাকে একটু ফাস্ট কাজ করতে হবে, ডিসিশন মেকিংটা একটু ফাস্ট নিতে হবে। আর ডিসিশনের অর্ধেক তো আপনি আগে অ্যানালাইসিস করে নিয়ে নিয়ে রাখছেন যে আপনার এন্ট্রি কোন দিকে হবে, বুঝতে পারছেন? দেন আপনি হচ্ছে গিয়ে কনফার্মেশনটা নিলেন, এটা আপনার অ্যাকুরেসিটা বাড়বে। অ্যাকুরেসি আপনার দরকার, অ্যাকুরেসি। সারাদিন ট্রেড করে লাভ নাই, ওভার ট্রেড করে লাভ নাই। আপনি যদি 24 ঘন্টায় ট্রেড করেন আপনি লুজার হবেন। সারাদিনে যদি আপনি 5টা ট্রেড করেন এবং এই 5টাই যদি শিওর শট হয়, 24 ঘন্টার মধ্যে মাত্র 5টা ট্রেড করলেন, তাইলে আপনি সফল ট্রেডার। আপনি সারাদিনে 50টা ট্রেড করে আপনার হচ্ছে সফল হতে পারবেন না, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে না। ট্রেডিং এ সফল হওয়ার পূর্ব শর্ত কি জানেন? ট্রেডিং এ সফল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে যত বেশি ট্রেড থেকে দূরে থাকা যায়, ট্রেড থেকে দূরে থেকে কম ট্রেডে বড় প্রফিট করে যদি আপনি বেরোয় আসতে পারেন, তাহলে আপনি আলটিমেটলি একজন সফল ট্রেডার হইতে পারবেন। এটা হচ্ছে ট্রেডিং এর প্রথম পূর্ব শর্ত। সো এই জন্য মূলত অ্যানালাইসিসে সময় দিতে হবে বেশি, ট্রেড নিতে হবে অনেক অ্যানালাইসিসের পর একটা দুইটা, ঠিক আছে? যাতে দেখবেন আপনার হচ্ছে গিয়ে শিওর শট হবে, কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারবেন, এবং আপনার হচ্ছে গিয়ে কি বলবে প্রফিটটা আপনি ধরতে পারবেন, ঠিক আছে? আর ওভার ট্রেড করলে কিন্তু লস হয়, এটা আপনারা জানেন। তো এই ছিল বিষয়। বুঝতে পারছেন কিনা হ্যাঁ বা নাতে উত্তর দেন, বা মানে এটা আপনাদের কাজে লাগবে কিনা বা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, ঠিক আছে? জি, বুঝছি বস বস। বুঝতে পারছি, কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভাইয়া বুঝছেন না ভাইয়া? জি। ভাইয়া এই ক্লাসটা বা ভাই- এই সিস্টেমটা জানাটা আপনাদের জন্য কি বলে কতটুকু হেল্পফুল হয়েছে বা ক্লাসটা ভালো লাগছে কিনা ভাইয়া দেখা বলেন যাচ্ছে তো। না ভাইয়া, দেখা যাচ্ছে না। ক্লাসটা ভালো লাগছে, কোশ্চেন ছিল, কোশ্চেনটা কি বলবো? হ্যাঁ বলেন ভাইয়া, টপিক রিলেটেড হইলে বলেন। তো এইখানে যে আমার ইটা কমান্ড করবে, হ্যাঁ। হ্যাঁ। তো আমি যদি এক মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ, হুম। ট্রেড নিই 5 মিনিটের, এরকম করে অ্যানালাইসিস করে নেওয়া হ্যাঁ যাবে কি? করা যাবে ভাইয়া, ক্যান্ডেল সিস্টেম সেম। আপনি জাস্ট ক্যান্ডেলটা 5 মিনিটের জন্য সিলেক্ট করে নেবেন, বুঝতে পারছেন? আমি তো দেখাই দিছি, ক্যান্ডেলটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আর তাছাড়া আমি যে একটু আগে আগে অ্যানালাইসিস যে করবেন, আমি কিন্তু 30 মিনিটের চার্ট 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে আপনার আগে নিজের ডিসিশনটা আগে নিয়ে নিয়ে নিতে হবে, সেটাও কিন্তু আমি অলরেডি বস বলে দিয়েছি, বুঝতে পারছেন? বস আমি বলতে চাচ্ছিলাম যে মানে আমার ক্যান্ডেল হবে 1 মিনিটের, কিন্তু আমি ট্রেড নিব বলে 5 মিনিটের। না ভাই আপনার হচ্ছে
যেটা অ্যানালাইসিস করবেন ওই ওই ট্রেডটা নিতে হবে। আপনি যদি 5 মিনিটের অ্যানালাইসিস করেন তাহলে 5 মিনিট ট্রেড নেবেন। সে তো আপনাকে 1 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে সিগন্যাল দিবে, বুঝতে স্যার পারছেন? এই সপ্তাহে তো আমার টোটাল 5 মিনিটের একটা অ্যানালাইসিস হ্যাঁ আপনি দিচ্ছে না যে। অ্যানালাইসিস, হ্যাঁ আপনি অ্যানালাইসিসটা করবেন 5 মিনিটের ক্যান্ডেল দিয়ে, বুঝতে হুম। পারছেন? ভাই 5 মিনিটের ক্যান্ডেলে কি ট্রেড নেওয়া যাবে না? আমি বলতে চাচ্ছি 5 মিনিট, আচ্ছা আমি বুঝাই দিই। এই যে এখানে দেখেন, মার্কেটে আপনি আসার পরে এই যে এখান থেকে 1 মিনিটের চার্ট ওপেন করা আছে, রাইট? জি এখান থেকে আপনি 5 মিনিটের চার্ট ওপেন করবেন, করার পরে এই 5 মিনিটের আপনার হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন, বুঝতে পারছেন? জি 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 মার্কেট কিন্তু 1 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে আপনাকে সিগন্যাল বা আপনাকে একটা আইডিয়া দিছে, রাইট? সো জি আপনার হচ্ছে গিয়ে আপনি তো 5 মিনিটের চার্ট অ্যানালাইসিস করেন নাই, 5 মিনিটের চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো একরকম থাকবে, এক এক জায়গায় থাকবে, ঠিক আছে? বিহেভিয়ার একরকম থাকবে, 1 মিনিটে একরকম থাকবে, ঠিক আছে? কারণ 5 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হয়, আর ওইখানে একটা, আর 1 মিনিটে ওই 5 মিনিটের 5টা ক্যান্ডেল তৈরি হয়, বুঝতে পারছেন? তাই অবশ্যই আপনাকে অ্যানালাইসিসটা ওই অনুযায়ী করতে হবে। আপনার হচ্ছে টার্গেটটা কি, আপনি 5 মিনিটের ট্রেড নিতে চান না 1 মিনিটের নিতে চান, ওই অনুযায়ী আপনি অ্যানালাইসিস করবেন এবং ওই অনুযায়ী এআই কে আপনি কমান্ড দিবেন, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এই আর চ্যাট কি। জিপিটি কি ভাই এটা ফ্রি নাকি ই করতে হবে, এটা ডলার ফ্রি দিয়ে ফ্রি কিনতে হবে? ভাইয়া, ফ্রি ফ্রি। চ্যাটজিপিটি ফ্রি প্রো ভার্সনও আছে, প্রো ভার্সনটা আপনাদের লাগবে না, বুঝতে পারছেন? ফ্রি দিয়েই আপনি করতে পারবেন। এবং এটা আমি আবারও বলতেছি, কনফার্মেশনের জন্য ইউজ করবেন, ঠিক আছে? এআই টেকনোলজিটা আপনার কনফিডেন্সটা বা আপনার অ্যাকুরেসিটা একটু বাড়ায় দিবে, ঠিক আছে? আপনাকে আর একটু ভাই একটা অ্যাকুরেট প্রশ্ন ছিল। ডিসিশন নিতে হেল্প করবে। ভাই একটা প্রশ্ন ছিল, একটু বলি। হ্যাঁ। টাইম রিলেটেড। হুম ওই আমি মনে করেন এখন একটা ট্রেড নিচ্ছি, আগামী মনে করেন 1 মিনিট পর, যেহেতু আমি কাজগুলো করতে করতে দেখি যে টাইম চলে যাবে, তা হুম। আমি উল্লেখ করে দিব 22টা 3, 22টা 4 এরকম উল্লেখ করে যে আমি আগামী বলি ভাইয়া, আপনি যত অ্যাকুরেট ইনফরমেশন এআই কে জি দিবেন, সে স্বল্প তত সময়। অ্যাকুরেট আপনাকে অ্যান্সার দিবে, ঠিক আছে? আমি জি তো শুরুতেই বলছি যে আমি সময় স্বল্পতার কারণে আমি ইউজটা দেখাচ্ছি। আপনাকে আরো জি। ডিটেলসে ডেসক্রিপশন দিতে হবে, ডিটেলসে আরো আপনি জিজ্ঞাসা করবেন তাকে, যত অ্যাকুরেট স্পেসিফিক ভাবে আপনি জিজ্ঞাসা করবেন তত অ্যাকুরেট ভাবে সে আপনাকে হচ্ছে কি বলবে, ডিসিশন দিবে, বুঝতে আনসার করবে। পারছেন? তো অবশ্যই ভাইয়া আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করে 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 আপনার জিনিসগুলোকে আরেকটু আয়ত্ত করবেন, ঠিক আছে? কারণ আমি যেভাবে হচ্ছে জিনিসগুলারে দেখি বা আমি যেভাবে ডিসিশন নেই, আমার সাথে আপনার মিলবে না, কারণ আমার অভিজ্ঞতা বেশি, আপনার কম, রাইট? সো আপনাদের হচ্ছে ওই ল্যাপটপে। অভিজ্ঞতার জন্য ডেমোতে যত বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝতে ভাইয়া পারছেন? এখানে এটা একটু ক্রোমেটা কি লিখে সার্চ দিতে পারে? এটা চ্যাট জিপিটি লিখে সার্চ দিলে আপনি পাবেন, ঠিক আছে? ভাইয়া হ্যালো, কম্পিউটারে যে আপনার ইয়েটা করে স্ক্রিনশট, ওটা তো আমরা পারি না, একটু দেখা দিলে ভালো হইতো। আমি এটা অলরেডি ক্লিয়ার করছি ভাইয়া, আপনার ওই মোবাইল ফোন দিয়ে ছবি তুললেও আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে? আর কম্পিউটার অথবা দিয়ে কম্পিউটারে আপনার ওই কি বলে, কন্ট্রোল প্লাস আপনার প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে, সেটা চাপ দিয়ে আপনার করা যায়। আর ইউটিউবে একটু সার্চ দিবেন, ইউটিউবে এসে যে কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয়, সার্চ দিলে হাজারো আচ্ছা ভিডিও পাবেন, দেখে জাস্ট আপনি এটা একটু শিখে নেবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আপনার এই ঠিক আছে জি, ক্লাসটা ধন্যবাদ ধন্যবাদ। কখন ওয়েলকাম। ইউটিউবে আপলোড করবেন? হ্যাঁ আমি ইউটিউবে এটা আগামীকালকে ইনশাল্লাহ আপলোড করে দিব। আর আপনাদের মোটিভেশনের জন্য আমি একটা জিনিস দেখাই, আমি এখন হচ্ছে ক্যাশ আউট করি নাই, তো মোটামুটি ব্যালেন্স আছে। আমি যদি দেখাই যে স্বপ্ন যদি দেখেন, ঠিক আছে, এবং যদি লেগে থাকেন, আপনার আর্নিং করা পসিবল। জাস্ট দেখেন এখানে আমার এই যে ব্যালেন্স আপনার 54,900, এই যে দেখেন 55,004 ডলার, এখানে আমার ক্রিপ্টোতেও কিছু ট্রেড চলতেছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই পঞ্চান্ন তো হাজার আপনার তো অনেক অনেক ডলার, এখানে বন্ধ করে দিবে এরা? টাকা তুলতে গেলে তখন আবার বন্ধ করে দিবে কিনা? এটা এটা তো বাইন্যান্স, বাইন্যান্স ওয়ালেটে, ঠিক ফাইন্যান্সে আছে? বন্ধ মানে করবেন এটা আমার আচ্ছা। হচ্ছে উইথড্র করা ব্যালেন্স, আমার হচ্ছে ক্রিপ্টো ফরেক্স এবং এই যে বাইনারি টেনারি মিলে আমার এটা কিন্তু এই যে গত কয়েকদিন আগেও দেখছিলেন আপনার অনেক কম ছিল, এই যে গত 1-1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এরকম হিউজ একটা প্রফিট করে ফেলছি, ঠিক আছে? জাস্ট নলেজ থাকার কারণে, রাইট? সেখান থেকে ভাইয়া উইথড্র আপনাদের করা হয়, অনেক ব্যালেন্স তার এখানে রেখে দেই না, উইথড্র করা। আমি জাস্ট আপনাদেরকে মোটিভেশন পারপাসে দেখাচ্ছি, নেগেটিভলি নিবেন না, ঠিক আছে? আমি জাস্ট আমরা আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য, আমি আপনাদেরকে মোটিভেট করতে চাচ্ছি যে লেগে থাকলে, একটা সেক্টরে লেগে থাকলে, স্বপ্ন দেখে দেখছেন কতদিন, বিধায় কিন্তু এই ক্লাসটা ভাইয়া করতেছেন, রাইট? সো মিনিমাম, স্বপ্ন পূরণ ভাইয়া হবে ইনশাল্লাহ। ভাইয়া শুধুমাত্র একটা প্রশ্ন। বাইনারি থেকে কি ভাই এটা সম্ভব? আচ্ছা আপনার ক্লাসগুলো কতদিন চলবে? বলতেছি ভাই, আমাদের ক্লাস কতদিন চলবে বলতে ভাই, আমি যতদিন নেই, ঠিক আছে, আমার উপর ডিপেন্ড আচ্ছা করতেছে। ভাইয়া, কতদিন পর্যন্ত মোটামুটি একটা লেগে থাকলে একটা সুফল আসার সম্ভাবনা থাকে? যেমন আপনি আছেন হয়তো 2 4 5 বছর, আমি 1 বছর বা 2 বছরের ভিতরে মোটামুটি কি একটা এক সফলতা? বছর থেকে 2 বছর লেগে থাকলে আপনি হচ্ছে গিয়ে পারবেন। আর আমি একটা কথা আর বলে দিব, সেটা হচ্ছে ভাইয়া বাইনারি থেকে কিছু করা সম্ভব? হ্যাঁ অবশ্যই ভাইয়া, সম্ভব না কেন?
নলেজ থাকলে অবশ্যই সম্ভব। এই যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আপনাদের জন্য, সো সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। ঠিক আছে। সো আমি প্রফিট করতেছি বাইনারি থেকে, ক্রিপ্টো থেকে। ক্রিপ্টোতে আমি অনেক বেশি ট্রেড করি, বাইনারিতেও করি। ঠিক আছে। আর ফরেক্সটাই আমি একটু তুলনামূলক কম করি। আমার কাছে ক্রিপ্টোটা আর হচ্ছে বাইনারির চেয়ে ক্রিপ্টোটা আমার কাছে বেশি ভালো লাগে। আর বাইনারিটা সেকেন্ড, আর ফরেক্সটা আমার কাছে থার্ড। যদিও বা ফরেক্সটা সবচেয়ে বেশি ভালো, কিন্তু আমার নলেজ অনুযায়ী আমি মজা পাই হচ্ছে সবচেয়ে বেশি ক্রিপ্টো ট্রেডে, বুঝতে পারছেন? বিশেষ করে বাইন্যান্স আমার সবসময় অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে, সো ওইখানে আমি হচ্ছে বিটকয়েনে, ইথেরিয়ামে সবচেয়ে বেশি ট্রেড নিয়ে থাকি। আর হচ্ছে বাইনারিতে নেই, এরপর হচ্ছে ফরেক্সে করি। ঠিক আছে। তো অবশ্যই সম্ভব। এখানে আপনার যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই তিনটা এই ট্রেডিং এর ব্যালেন্স কিন্তু এখানে। ঠিক আছে। এছাড়া কিন্তু আমার মেইন প্রফেশন ফ্রিল্যান্সিং, আপনারা সবাই জানেন যারা আমাদের ভিআইপি ওল্ড মেম্বার। আমার কিন্তু এই ট্রেডিং জগতের আমার ক্যারিয়ারটা কিন্তু আমার হচ্ছে কি বলে, এটা আমার পার্ট টাইম ক্যারিয়ার। ঠিক আছে। আমার মেইন ক্যারিয়ার হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে। এই যে পিছনে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডটা তো আপনারা দেখছেন, ফ্রিল্যান্সিং এর জন্য এই ন্যাশনাল টেক বস অ্যাওয়ার্ডও পাইছি ভাই। ঠিক বস আছে। আমার একটা প্রশ্ন ছিল বস, আমার একটা জি। প্রশ্ন ছিল বস, আমার একটা আমি প্রশ্ন তো ছিল ভাইয়া ব্যবসায়িক আইটির স্টুডেন্ট ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বস। আমাদের স্টুডেন্ট আশিক মাহমুদ বলছি ভাইয়া। কি আমাদের আমাদের যে একটা ক্যান্ডেল তৈরি হয়, এই ক্যান্ডেল গুলোতে কি সবসময় কি ট্রেড প্রত্যেক থাকে? সবাই ট্রেড করে? প্রত্যেকটা ক্যান্ডেলে কি ট্রেড হয় বস? বলবেন একটু। আপনার কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া। ক্যান্ডেল তো প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড আমাদের করতে পারবেন, হ্যাঁ। না আমি তো করব, মানে সারা বিশ্বে কি প্রত্যেকটা ক্যান্ডেলই ট্রেড পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, পরে ভাইয়া। কারণ আমি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ডেমোতে আমি 15টা ট্রেড নিলে আমার 14টা 13টা 12টাই প্রফিট হয়, কিন্তু রিয়েলে যখন নিতে যাচ্ছি যে রিয়েলে ওই ওই যে আপনার স্ট্র্যাটেজি মধ্যে ইমোশন চলে আসে ভাই, একটাই কারণ, যেদিন আপনি ইমোশনটাকে তখনই লস আপনার লস হয়ে কন্ট্রোল যাচ্ছে করে আমার। ট্রেড করতে পারবেন, তখন দেখবেন যে আপনার কি বলে, মানে আপনার ডেমোতে যে রকম প্রফিট করতেছেন লাইভেও হবে। জাস্ট ডেমোতে আপনার মধ্যে কোনো ইমোশন থাকে না, ওটা আপনার নিজের টাকা থাকে না, ওটা মার্কেটে ডেমো ব্যালেন্স থাকে। ইচ্ছা মতো আপনি কনফিডেন্সের সাথে ট্রেড নেন, কিন্তু লাইভে যখন নেন আপনার ভিতরে নিবো কি নিবো না ওই আতঙ্কটা কাজ করে। হ্যাঁ, এটা কি যদি লস হয়, মানে বিভিন্ন টেনশন চিন্তা ভাবনা আসে কি না, আপনি আমাকে এক কথায় উত্তর দেন, হ্যাঁ বা না। যখন হ্যাঁ লাইভে এটা আছে ভাই, ট্রেড নেন, এটা ঠিক বলছেন। রাইট, তখন মানে আপনার ওই ট্রেড হয়। ডিসিশনটা ডেমোতে যেভাবে নেন লাইভে ওই ডিসিশনটা ওইভাবে নিতে পারেন না। জাস্ট এই একটাই কারণ ভাই, যেদিন এই ইমোশন কন্ট্রোল করতে পারবেন। এবং রোবট, আপনাদের কি মনে আছে আমি প্রথম দিকের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে রোবটের মতো ট্রেড করতে হবে, রোবট হয়ে যেতে হবে এক কথায় আপনাদেরকে। ঠিক আছে। সো এই নিজেকে যখন ইমোশন টিমোশন বের করে দিয়ে রোবটের মতো যখন ট্রেড করবেন ইমোশন ছাড়া, তখন আপনি অ্যানালাইসিসটা একদম পারফেক্টলি করতে পারবেন। ঠিক আছে। মানে ভয় কাজ করা যাবে না, হাত কাঁপা যাবে না যে আমি কি নিব কি নিব না। আপনার যদি কনফিডেন্স থাকে আপনার নলেজের উপর, তাহলে অবশ্যই আপনার হচ্ছে ভালো রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে। ডেমোতে যেমন পান লাইভেও পাবেন। একটা কথা ছিল ভাইয়া, বলেন। ফ্রিল্যান্সিং শেখানো যায় না? ফ্রিল্যান্সিং তো শিখায়, ওটা আমাদের হচ্ছে আইটির আলাদা প্ল্যাটফর্ম ভাইয়া। শিখতে চাইলে শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের লিঙ্ক এখানে মনে আছে হয় তো, একজন আছে আমাদের দিয়ে দাও। ফ্রিল্যান্সিং এর স্টুডেন্ট, মাত্র কথা বললাম, আমি আশিক মাহমুদ ভাইয়া। ফ্রিল্যান্সিং ও ভাই সময় দিতে হবে ভাই কোনো আমাকে একটা লিঙ্ক জায়গায়, আমি দিয়ে বলি দাও। ভাইয়া। কোনো জায়গায় আপনার হচ্ছে গিয়ে সময় না দিলে কিছুই হবে না। ঠিক আছে। টাকা সব জায়গায় আছে। ঠিক আছে। আমার নিজের অনলাইন বিজনেস আছে, আমি চায়না থেকে ইম্পোর্টেড স্কেটিং শু চাকালা জুতা বিক্রি করি। আমাদের কেএনপি লাইফস্টাইল ফেসবুকে সার্চ দিবেন। আমাদের হচ্ছে চাইনিজ লেডিস ব্যাগের বিজনেস আছে আমার। তারপর হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট চালাই। ঠিক আছে। ওইটার বিজনেস আছে, আমি নিজে ফ্রিল্যান্সিং করি। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আর এই যে পার্ট টাইম ট্রেডিং করে, আর এই যে ইউটিউবে চ্যানেল আছে, টুকিটাকে ভিডিও বানাই, সিলভার প্লে বাটন পাইছি। তো প্রত্যেক সেক্টরে টাকা আছে ভাই, যদি আপনি লেগে থাকতে পারেন, চেষ্টা করেন। জাস্ট ফর মোটিভেশন এখন পারপাস বস আপনাদের আমি বলতেছি। ঠিক আছে। আমি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পারলাম না, একটু ব্যস্ত ছিলাম। আপনি ভিডিওটা রেকর্ডিং আপলোড ভাই করবেন আজকে কখন? থেকে আমি আমি তো সব ভাই ভাইয়া আপনার আগামীকাল মাসের সন্ধ্যা বেতন কত 7টায় আপলোড ভাইয়া? দেবো, আগামীকাল আমরা সন্ধ্যা 7টায়। ওকে ভাইয়া ওকে। আচ্ছা, আমি হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করব। যাওয়ার আগে আমি কিছু কথা বলবো। আপনারা কি আজকের ক্লাস থেকে সবাই খুশি আছেন কিনা একসাথে সবাই বলবেন, হ্যাঁ বা না। খুশি আছেন তো? ভাইয়া হ্যাঁ ভাইয়া খুশি আছি, খুশি আছি বস, আলহামদুলিল্লাহ ভাইয়া। খুশি আছি। খুশি আছি বস, খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। সিস্টেম আপনার অনেক ভালো। আমি চিন্তা ছিলাম যেভাবে প্রথম নিষেধ করে দিয়েছেন বস যে ক্লাস হবে না, আমার তো একবারে মনটাই খারাপ হয়ে গেছে। সমস্যা এই যে নেই আপনি ভাইয়া। ক্লাস হবে না বলছেন না, এই আপনাকে জন্য আমি ফলো করি তো তো বস। এখানে যোগাযোগ করতে পারিনি, আমার এই ব্যস্ত ছিলাম। সুখী হোক আর দুঃখ হোক, সার্ভিস একটা করি তো কথা বস। আছে ভাইয়া, প্রায় সময় সুযোগ পাইলে মানে আপনাকে ফলো করি, কিন্তু জি জি, যখন সমস্যা যখন নেই ভাইয়া। বলছেন যে ক্লাস হবে না, তখন সবাই একবারে এখন সাইলেন্ট হলে আমি আমি কথা অফিস বলতে থেকে পারবো। খুব তাড়াহুড়া করে আসছি। আসি বুঝতে আরে পারছি। ইয়ে করে দেখি যে ও মোবাইলগুলিতে যে আছে ক্লাস হবে না, একবারে মানে বসে রয়েছি কোন আমি কোন তো। দিন আপনার ক্লাস নেন একটু ভাই বলে আমার দিলে একটা হঠাৎই কোশ্চেন মনে ছিল করছে আর কি। গ্রুপ। না, এই জন্যই তো মূলত যে আপনারা এত মানে আগ্রহ নিয়ে বসে আছেন, এই অল্প কয়জন ভালোবাসার মানুষের জন্য কিন্তু আমার ক্লাস নেওয়া, নাহলে তো আমি না করে দেওয়ার পর কি ক্লাস নেই, নেওয়ার মতো পাবলিক না আমি। তো নিলাম, এই যে আপনারা অনেকে ওয়েট করে আছেন, অনেকে মেসেজ দিতেছেন দেখলাম।
So, এত সুন্দর সুন্দর মেসেজ দেখে পরে ভাবলাম নিয়ে নেই অনেক যা খুশি হলাম বস, আন্তরিকভাবে অনেক ধন্যবাদ বস। ভাইয়া, শুধুমাত্র এই ভাইয়া, আপনাদের ভাইয়া, ভালোবাসার এই ছিল। কয়জন হ্যালো মানুষের জন্যই কিন্তু আমি ডিসিশনটা চেঞ্জ করছি বস, আমি বলার একটা পরেও। কথা জিজ্ঞেস করতে চাই, আমি কিছু মনে করবেন না, এটা ব্যাপারে আমি একটু কম বুঝি। ওই হ্যাঁ, রিয়াকশন দিতে বলেন, রিয়াকশনটা কিভাবে দিতে বলতেছেন? আমি তো শুধু আপনাদের লাইক এই সেই এগুলো কমেন্ট করতে পারি। আমি রিয়াকশন বলতে কি বুঝাচ্ছেন? ওইটাই ভাই যেটা বুঝছেন আরে ওইটাই। ভাইয়া, রিয়াকশন করতে এই যে লাইক করা বোঝায়, আপনি বোঝেন না? ভাই আমি আচ্ছা, ম্যাচের এটা করি, পরে এটা যেতে তো করই, যে আরো এক্সট্রা আচ্ছা যাই হোক, এগুলা পরে বুঝে নিয়েন, আমরা এক্সট্রা ভাইয়া, কথা একটা যেটা কথা যে ছিল ইউটিউবে ভাইয়া। যেহেতু যাবে আমরা এক্সট্রা ইয়া না করি, আমরা আছে লার্নিং এর কন্টেন্ট পর দিয়ে স্ক্রিন রেকর্ড অফ করলে বাড়তি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল ভাইয়া, আমাদের একটা কথা আজকের ভাইয়া, ক্লাসের টপিক, আর মার্কেটে গিয়ে আমরা কিছু কথা বলে এটা শেষ করে দেই। ঠিক আছে? একটা প্রশ্ন ছিল ভাই, এটা সংক্ষেপে কথা ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া। ভাইয়া বলতে চাচ্ছি যে আমি আসলে একটা ছোটখাটো কাজ করি আর কি, হ্যাঁ। আমার মানে কাজ শেষ করতে আসলে একটু সন্ধ্যা, এখন ছোটবেলা তো, মানে শীতের বেলা, হ্যাঁ। আমার একটু হুম। মানে আস্তে আস্তে একটু রাত হয়ে যায়, মানে ক্লাসটা যদি একটু 8টার পরে করতেন, আজকে যেরকম করলেন আমার একটু সুবিধা হলো। মানে আমি কাজ থেকে আইসি দেখছি আপনি লাইভে অলরেডি ক্লাসে চলে এসেছেন, হ্যাঁ। এই হুম। জন্য বলতেছি একটু একটু যদি একটু লেট করে করতেন, হ্যাঁ। এর আচ্ছা, আগে যেরকম সমস্যা নেই 8টায়, ভাইয়া। আমি মানে টাইম নেক্সট ছিল ক্লাস 8টায়, 8টা 9টা সবার 8টাতে কাছ আমি থেকে জয়েন আমি করতে পারি। ওই কি বলে ভোট নিয়ে তারপরে টাইম দিব, প্রবলেম নেই, সমস্যা 9টার নেই। সময় নিলে সবচেয়ে ভালো হয় বস, আচ্ছা কথাটা আচ্ছা, উনি নয়টা ভুল মানে একটু নয়টার দিকে একটু নিব, পিছায় প্রবলেম দেন নেই। ভাই, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আর একটু আরেকটা নয়টা বিষয়, পিছায় আমরা দেন, ক্লাস শেষ তাহলে করার আগে হলো আমি আপনাদেরকে কাজে ঠিক আছে। একটা ইয়া বলি, সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে একটা ভাইয়া, নতুন বিজনেসের কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? জি জি বস, ভাইয়া জি ওইটা বস, জি পাঠানোর বস, জন্য মনে বলছি। আছে, হ্যাঁ, মনে ওইটা আছে ওইটা। মোটামুটি আমার ডেভেলপমেন্টের কাজ চলতেছে, রানিং। আমি একটু যদি দেখাই, এটা শেষ হলে দেন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এটা আস্তে আস্তে করতেছি, একটু সময় কম পাইতেছি ব্যস্ততার কারণে। একটু আপনাদেরকে দেখাই, আপনাদেরকে শর্টকাটে দাঁড়ান। এই যে এরকম একটা প্ল্যাটফর্ম হবে, একটা ওয়েবসাইট, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা আমি জি জানি জি, না। হ্যাঁ দেখা যাচ্ছে, নামটা দেখা যাচ্ছে। দেখতেছি না বস, আচ্ছা, নামটা। নাম দেখার দরকার নাই, আমি পরে আপনাদের সাথে শেয়ার আচ্ছা করব। আচ্ছা, এই টাইপের এটা একটা ওয়েবসাইট লিখতে হবে। দেখাচ্ছেন। হ্যাঁ, এই টাইপের একটা ওয়েবসাইট হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটে মানুষ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ক্রিয়েট করে এই প্ল্যাটফর্ম থেকে মানুষ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস কিনবে, ঠিক আছে? সার্ভিস কিনবে, অর্থাৎ তারা হচ্ছে গিয়ে ডলারের মাধ্যমে এখানে ডিপোজিট করে এখান থেকে হচ্ছে ইউটিউবের সাবস্ক্রাইবার, ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, লাইক, কমেন্ট, ভিউজ, টেলিগ্রাম লাইক, ফলোয়ার, টুইটার লাইক, ওয়েবসাইট ভিউজ, ট্রাফিক, অর্থাৎ ডিজিটাল দুনিয়ার সোশ্যাল মিডিয়া রিলেটেড যে সার্ভিসগুলো আছে, যেখানে হচ্ছে গিয়ে ডিজিটাল হচ্ছে কি বলে সার্ভিস বলা হয় আর কি, এজেন্সি টাইপ। তো এই টাইপের ডিজিটাল সকল ধরনের সার্ভিস মূলত এই প্ল্যাটফর্ম থেকে মানুষজন কিনতে পারবে, ঠিক আছে? ইন্টারন্যাশনালি এখন এত পরিমাণ ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর সবারই এই টাইপের সার্ভিস প্রয়োজন পড়ে, ঠিক আছে? আর ব্যাপক পরিমাণ ডিমান্ড এটার, জি ঠিক জি, আছে? তো এই টাইপের একটা ওয়েবসাইট যদি আপনার থাকে, ঠিক আছে, এবং আপনি যদি এটার মার্কেটিংটা কেমনে করতে হয়, জাস্ট আপনি আপনার ওয়েবসাইটটা প্রমোট করবেন, মানুষ আপনার ওয়েবসাইটে এসে এই সার্ভিসগুলো কিনবে, আপনার প্রফিট মার্জিন থাকবে প্রায় 60%, 40%। অর্থাৎ কেউ যদি আপনার কাছ থেকে 1000 টাকার সার্ভিস কিনে, আপনার প্রফিট থাকবে 500 থেকে 600 টাকা, বুঝতে পারছেন? আর আপনার এখানে কিচ্ছু করা লাগবে না, আপনার সম্পূর্ণ প্যাসিভ ইনকাম, ঠিক আছে? এই ওয়েবসাইট অটো কাজ করবে, অর্থাৎ কেউ যদি আপনার এই ওয়েবসাইটে অর্ডার করে, মানে ওয়েবসাইটটা যেটা আপনি তৈরি করবেন বা করে দিব, এটা হচ্ছে কেউ ধরেন আমি আপনার এই ওয়েবসাইটে 1000 ইউটিউবের ভিউজ বা 1000 সাবস্ক্রাইবার অর্ডার করলাম, আপনার এই ওয়েবসাইটে অর্ডার করা মাত্রই এই অর্ডারটা অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ যে অর্ডার করছে তার লিঙ্কে অটোমেটিক 1000 সাবস্ক্রাইবার চলে যাবে, আপনার কিছুই করা লাগবে না। মানুষ আসবে, অটোমেটিক ডিপোজিট করবে, অটোমেটিক পেমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে, তারা এখান থেকে অর্ডার করবে, অটোমেটিক তাদের সার্ভিস তাদের কাছে চলে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। আপনার কাজ শুধুমাত্র মার্কেটিং বা প্রমোশনের পেছনে একটু সময় দেওয়া, ঠিক আছে? আর মার্কেটিং কিভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবেন, কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, ঠিক আছে? সো আমি এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ একটা ডেডিকেটেড ক্লাস আমি শিখাই দিব। সো জাস্ট আপনি প্রথমে 1 থেকে 2 মাস মার্কেটিং এর পেছনে সময় দিবেন, এরপর আর কিচ্ছু করা লাগবে না, বসে থাকবেন। 5-10 হাজার 20 হাজার যখন অডিয়েন্স আপনার এই ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে, পার্মানেন্ট ওয়েবসাইট ভিজিটর, এই 10 হাজার 20 হাজার বা 50 হাজার মানুষের মধ্যে আপনার দেখবেন যে ডেইলি 500 থেকে 1000 তো অ্যাক্টিভ ইউজার থাকবে, যারা রেগুলার আপনার সার্ভিস কিনবে। একজন যদি $1 সার্ভিস ডেইলি নেয় এবং অ্যাক্টিভ ইউজার যদি 50, ধরেন আপনার ওয়েবসাইটে টোটাল অ্যাক্টিভ ইউজার হচ্ছে 20 হাজার, 20 হাজারের মধ্যে ডেইলি মাসে 30 দিন ধরেন 500 ইউজার কম বেশি অর্ডার করে, তাহলে একজন ইউজার যদি $1 অর্ডার করে, তাহলে পার ডে $500, তাই পার ডে $500 হলে মাসে হিসাব করে দেখেন, ঠিক আছে? এবং এর 50% আপনার লাভ থাকবে। সেটা হিউজ একটা ব্যবসা, হালাল ব্যবসা, এখানে কোনো হচ্ছে গিয়ে কি বলে মানে কোনো লসের কোনো কিছু নাই, ইয়ার কিছু নাই, জাস্ট মার্কেটিং সময় ব্যয় করবেন আর ওয়েবসাইটটা নিয়ে জাস্ট আপনি ব্যাকএন্ডের বিষয়বস্তুগুলো একটু দেখাশোনা করবেন যাতে কোনো সমস্যা না হয়, কোনো বাগ সিডর আসলে ওগুলো যা সমাধান করে নেবেন, ঠিক আছে? এবং দেখবেন যে মোটামুটি 2-4 মাস এটার পিছনে সময় দিলে এরপর আর সময় দেওয়া লাগবে না, মাসে 40-50 হাজার 60 হাজার টাকার একটা ইনকাম ইজিলি আসবে,
বুঝতে পারছেন? তো এই ঠিক জিনিসটা আমি আছে নিজে যে বস। ডেভেলপমেন্টের মধ্যে আছি, এটা আমার ডেভেলপমেন্ট কমপ্লিট হলে আমি এটা স্টার্ট করে দেবো, পরে আপনাদের সাথে একটা লাইভ ক্লাস আমি ডিটেলসে শেয়ার করবো। কেউ যদি আগ্রহী থাকেন, সো আমি তাদেরকে বিষয়টা সেট আপ করে দেবো, এতে ট্রেডিং এর পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম সোর্স আপনাদের তৈরি হবে। ঠিক আছে? অবশ্যই সো বস, এটা অবশ্যই আমি অবশ্যই। আপনাদেরকে এটা অবশ্যই আগ্রহী ভাই। খরচ জি হ্যালো বস, হ্যাঁ বলেন। এটা থিম বা স্টোরেজটার একটা বাৎসরিক যে একটা ওয়েবসাইটের আমরা যতটুকু জানি ওটা আর হচ্ছে কি ডোমেন আর ওয়েবসাইটের হোস্টিং, কস্ট আছে। ডোমেন আর হোস্টিংটা লাগবে। হ্যাঁ, ডোমেইন হ্যাঁ কস্টিং আর কি, আর থিমটাও নাকি নিতে হ্যাঁ হয় হ্যাঁ, বাৎসরিক, বা এটা যে এটা ওয়েবসাইটে যে হচ্ছে প্রোগ্রামিং ক্রিয়েট ওয়েবসাইট, এটা, বা এটা থিম দিয়ে না, এটা প্রোগ্রাম করে করা হবে, বুঝতে পারছেন? আচ্ছা এটা ডিরেক্টলি কস্টিংটা কোডিং কিরকম করে করা হবে। কিরকম আসবে বস? এগুলো আমি বাৎসরিক ডিটেলসে বলবো, আহামরি বেশি না ভাই, টেনশন করেন না, ঠিক আছে? না, এটা নিজস্ব একটা যদি ওয়েবসাইট হয় তাহলে তো এটার একটা বাৎসরিক একটা মানে হ্যাঁ ইনকাম হোক। বাৎসরিক আপনার কস্টিং আসবে মনে হয় কি বলে 5-6 হাজার টাকা 7,000 টাকার মতো বাৎসরিক খরচ করবে, বুঝতে পারছেন? আপনার ওটা এক মাসে আপনি মানে যে ইনকাম করবেন, আপনার কি বলবো, এক মাসের ইনকাম দিয়ে আপনি মনে হয় 5-7 বছর চালাইতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ এটা দিয়ে, এটা আপনার হচ্ছে একটা বিজনেসের দোকান বলা যায়, ডিজিটাল দোকান। আমরা যখন মুদি দোকান দেই, ব্যবসার জি উদ্দেশ্যে জি দেই, রাইট? বস, সো এই জি জি দোকানের এটা ভাড়া সব দিতে হয় না বুঝতে আমাদের পারছি। মাসে মাসে। জি জি, তো ঠিক তেমনই এটা হচ্ছে ডিজিটাল দোকান, এখানে আপনার কোনো এদের প্রোডাক্ট বা একদম ফিজিক্যাল লিস্ট কোনো থাকবে প্রোডাক্ট আর নেই, কি, আপনি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করলেন, বুঝতে পারছেন? আইটেম গুলো লিস্ট থাকবে, ফিক্সার হ্যাঁ থাকবে, হ্যাঁ আর এটা হুম বলে এটা হিসাব হুম ইয়ে হুম করবে আর হুম। কি। হ্যাঁ, আর এটা কোনো প্যারা নেই, আমি নিজে করতেছি, বুঝেন না? আমি যেটা করি ওটা মানে ভেবে চিন্তেই করি, যেটার পিছনে আমি সময় দিই। সো না অবশ্যই না, ভালো জিনিস না অবশ্যই হলে আমি এটাই সময় দিই না, বুঝতে পারছেন? বস, এবং আপনার তো বড় কোনো অনেক অ্যামাউন্টের অভিজ্ঞতা হবে এটা মানে নিয়ে। ওই 20-30 হাজার টাকার জন্য আমি কাজ করব না, বুঝতে পারছেন? না সো না, অবশ্যই এটা থেকে অবশ্যই। অনেক টাকা ইনকাম করা যায় বিধায় আমি নিজে এটা তৈরি করতেছি, বুঝতে পারছেন? সো ঠিক অবশ্যই আছে, আপনাদেরকে আমি শেয়ার করবো, ভালো লাগলে করবেন, নাইলে করবেন না, এই আর কি। ইনশাল্লাহ বস, আছি আপনার সাথে, আল্লাহ কতদিন রাখে জানি না, তবে ইনশাল্লাহ আশা করি। সমস্যা নেই, আমি শিখাই দেবো। আমার কথা হলো আমার কমিউনিটিতে যে কয়জন আছে আমি চেষ্টা করবো এই কয়জনকে মোটামুটি সেটেল করে দেওয়ার জন্য, যতটুকু আমি জানি। এখন আমি আপনাদের সর্বোচ্চ নলেজ আর সাপোর্ট দিতে পারবো, বাকিটা হচ্ছে আপনাদেরটা আপনাদের একটু হ্যাঁ, কষ্ট করতে আমরা হবে, আমরা ঠিক আছে? নিজেরা একটু ইয়ে করতে হবে। আমি জাস্ট পথ দেখাই দিব আপনাদের, এই আর কি। ইনশাল্লাহ বস, দোয়া করবেন, আমরাও আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি যেন সাকসেস হতে পারেন। জি, দোয়া করবেন। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে ক্লোজ করি। আর যারা আমাদের এখানে পাবলিক গ্রুপের মেম্বার আছেন, এখন আমাদের ভিআইপি তে জয়েন হন নাই, জাস্ট আমাদের টার্নওভার থেকে হ্যাঁ একটা অ্যাকাউন্ট খুলে আমাকে ইনবক্সে ট্রেডার আইডি দিয়ে দেন, ভিআইপি তে অ্যাড করা নিব। ভিআইপি তে আপনারা হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য সকল ধরনের সাপোর্ট, আমার সাথে পার্সোনালি কথা বলে আমাদের ভিআইপি মেম্বাররা কিন্তু মেসেজ করলে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করি সবাইকে, ঠিক আছে? সো স্পেশাল সাপোর্ট টাবার ওগুলো আমাদের ভিআইপি গ্রুপ থেকে পাবেন। আর টুকিটাকি যা শিওর শর্ট সিগন্যাল দেই ওগুলোও পাবেন। তো সব সাপোর্ট অ্যান্ড সবকিছু পেতে হলে অবশ্যই গ্রুপে চলে আসেন, ঠিক আছে? আর কি বলবো, আর আমাদের নতুন লাইভ ক্লাসটা আমি সাজেকে যাব কালকে, কালকের পরে মনে হয় 2-3 দিন পরে চলে আসবো। আসার পরে নতুন একটা লাইভ ক্লাস নিব, ওইখানে আমরা একটা স্পেসিফিক আমি টপিক রাখছি, সেটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার ক্র্যাক করে আপনার ট্রেড নেওয়া, ঠিক আছে? ওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মার্কেটের নর্মাল কোনো স্ট্র্যাটেজির উপর আপনি ট্রেড নেবেন না, অর্থাৎ মার্কেটের স্ট্র্যাটেজি বা মার্কেটের অ্যালগোরিদম কখন কাজ করে না, ঠিক আছে? মার্কেট কখন ট্র্যাপ করার ট্রাই করে, সবাইকে লস করানোর ট্রাই করে, ওই এন্ট্রি পয়েন্টগুলো, ওই মার্কেট ট্র্যাপিং পয়েন্টগুলো কিভাবে খুঁজে খুঁজে ট্রেড নেওয়া যায়, এই অ্যাডভান্স পার্টে আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। এই অ্যাডভান্স অ্যানালাইসিস এবং অ্যাডভান্স পার্টগুলো আমি নেক্সট ক্লাসে শেখাবো, যেটা আপনার কি বলবো, এই যে এত দিন যাবত যত ক্লাস নিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে এই মার্কেট ট্র্যাপিংটা ধরে কিভাবে আপনি ট্রেড নেবেন যাতে আপনার এমটিজিটা খুব বেশি ইউজ না করা লাগে, ঠিক আছে? অর্থাৎ এমটিজিটা একদম ইউজ করা লাগবে না, বা করলে খুব কম, হঠাৎই ইউজ করার প্রয়োজন পড়তে পারে, খুব বেশি প্রয়োজন না পড়লে। অর্থাৎ এই এমটিজিটাই কিন্তু মূলত ওই যে মার্কেট ট্র্যাপ যখন করে তখন আমাদের এমটিজি ইউজ করতে হয়, ঠিক আছে? যে আমরা আপের জন্য ট্রেড নিলাম, মার্কেট চলে গেল ডাউনে, কিন্তু ডাউনে গিয়ে পরের টাপে গেল, অর্থাৎ এমটিজিতে উইন দিল। সো এমটিজি যাতে খুব কম ইউজ করা লাগে, সে এই ট্র্যাপিং পয়েন্টগুলো, হিট পয়েন্টগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায়, এতে করে অ্যাকুরেসিটা আপনার আরো বাড়বে। এমটিজিটা ইউজ করা লাগবে না, অর্থাৎ নন এমটিজি সিগন্যালগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো এই জিনিসটা আমি শেখাবো। তো এই ক্লাসটার জন্য কি সবাই আগ্রহী? পরের পরের ক্লাসে সবাই কি আগ্রহী? ও, সবাই তো মিউট হয়ে গেছেন। জি, মুখে বলেন সবাই কি এই ক্লাসটার জন্য আগ্রহী কিনা? জি, অবশ্যই আগ্রহী ভাই। বস, কবে করবেন ভাই? আগ্রহী বস, আগ্রহী। ঠিক আছে, আমাকে তাহলে মনে করাই দিয়ে নেক্সট ক্লাসে আমি এই টপিকটা বস, শিখাবো আপনাদের, ঠিক আছে? বস, আরেকটা প্রশ্ন, হ্যাঁ মানি বলেন। মানি ম্যানেজমেন্ট শিটটা আছে নাকি? এটা তো দেখলাম না, একটু কি রকম ভাই, মানি দেখতাম। ম্যানেজমেন্ট কোনো শিট টিট দেওয়া হয় না ভাই,
ঠিক আছে না যারা অনেকে কিছু গ্রুপ আছে, হ্যাঁ কিছু সিনিয়র ট্রেডার আছে, বড় গ্রুপ টুপ চালায়, ওরা ওই মানি ম্যানেজমেন্ট শিট টিয়া করে। আমার অভিজ্ঞতার মতে মানি ম্যানেজমেন্ট ওই শিটের মধ্যে লেখা আছে আজকে আমি $1 ট্রেড নিয়ে আমি $1 আপনি প্রফিট করবো, কখনো $2 দেখেনি নিয়ে তো এতটুকু বস? প্রফিট করবো, এই মুখের এই লেখা অ্যামাউন্টের দিয়ে কোনো মানি ম্যানেজমেন্ট হয় না ভাইয়া, বুঝতে পারছেন? মানি ম্যানেজমেন্ট হচ্ছে নিজের কাছে, ইমোশন কন্ট্রোল মানে হচ্ছে আগে নিজের নিজে কাছে। শিখতে হবে। হ্যাঁ, নিজে কন্ট্রোলে না থাকলে ভাইয়া ওই শিট একটা কাগজ দেখে অ্যামাউন্ট লেখা আছে আজকে আমি $1 ট্রেড নিব, এত ইয়া হবে, এগুলো তো আমি মুখে আপনাদের সারা প্রত্যেক ক্লাসেই বলি, তাই না? সো এটা ওই এক্সট্রা করে লিখে দিলে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি টেলিগ্রাম? হ্যাঁ, টেলিগ্রাম। ওকে। ঠিক আছে, তাহলে সবাই খুশি আছেন তো না? তাহলে আমরা বিদায় নিব আজকে। আলহামদুলিল্লাহ বস, খুশি আছি। জি ভাইয়া খুশি আছি। ঠিক ভালো আছে, থাকেন ভাইয়া। আচ্ছা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, দোয়া আল্লাহ করবেন হাফেজ। সবাই। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফেজ।